সীমান্তের দিকেও নজর রাখতে হচ্ছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে ভারত বাংলাদেশ সীমান্তে বরাবর কড়া সতর্কতা জারি রয়েছে। বিএসএফ এর তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সীমান্তে মোতায়েন করা জওয়ানের সংখ্যাও ইতিমধ্যেই বাড়ানো হয়েছে। আর এর ফের প্রভাব পড়েছে দুই দেশের বাণিজ্যের ক্ষেত্রেও, কার্যত বন্ধই বলা যায় আমদানি রপ্তানি। বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির পরিস্থিতির মধ্যে সোমবারই প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। আমরা জানি বোনকে সঙ্গে নিয়ে তিনি বিমানে বাংলাদেশ ছেড়েছেন। এই মুহূর্তে ভারতে তিনি রয়েছেন। আর এই বাংলাদেশের যে সাম্প্রতিক পরিস্থিতি, তার প্রভাব সীমান্ত এলাকাতেও লক্ষ্য করা যাচ্ছে, যেখানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর কড়া সতর্কতা জারি রয়েছে। বিএসএফ এর তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে সীমান্তে মোতায়েন জওয়ানের সংখ্যাও বাড়ানো হয়েছে। আর এর সরাসরি একটা প্রভাব কিন্তু বাণিজ্যের ক্ষেত্রেও পড়েছে, কার্যত আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। আর আমাদের একটা দীর্ঘ পথ, দীর্ঘ অঞ্চল আমরা ভারত আর বাংলাদেশ আমরা ভাগাভাগি করে নিই। আর সেই জায়গায় দাঁড়িয়ে সিকিউরিটি, যেমন নীলাঞ্জনা বলছিল, অনেক বাড়ানো হয়েছে। গতকাল থেকে সেই তৎপরতা চোখে পড়েছে। কোথাও কোথাও সেনা নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আমরা বিভিন্ন জায়গার সীমান্তবর্তী জায়গার একটু আপডেট নেওয়ার চেষ্টা করব। মূলত বাংলাদেশ এবং ভারতে যারা যাতায়াত করেন মানুষ, এরকম কিছু সীমান্ত যেমন আছে, আর তার পাশাপাশি শুধু মাত্র সীমান্তবর্তী অঞ্চল পয়েন্ট হিসেবে খুব গুরুত্বপূর্ণ এই সমস্ত জায়গাতেও নজরদারি বাড়ানো হয়েছে। হিলি সীমান্ত থেকে আমাদের প্রতিনিধি শ্রীকান্ত ঠাকুর আমাদের সঙ্গে রয়েছেন। আমরা তার সঙ্গে কথা বলবো। মেহেদীপুর থেকে রণজয়, মালদা জেলার মধ্যে এই সীমান্ত পড়ে। আর চ্যাংরাবান্ধা থেকে প্রদ্যুৎ আমাদের প্রতিনিধি নিয়মিত আপডেট দিচ্ছেন। প্রথমেই নীলাঞ্জনা, আমরা একটু হিলি সীমান্তর দিকে যাই, কারণ শ্রীকান্ত, মানুষ যাতায়াত করেন এই সীমান্ত দিয়ে, পণ্য যাতায়াত করে এই সীমান্ত দিয়ে, কিন্তু সম্পূর্ণ সীমানায় সীমান্তবর্তী অঞ্চলগুলো আপাতত সিল করা হয়েছে। হিলি সীমান্তের ছবি কি রয়েছে? গতকালও গন্ডগোল হয়েছিল, কিছু কিছু জায়গা থেকে খবর আসছিল যে সীমান্তের ওপারে গন্ডগোল হচ্ছিল। কি খবর আপাতত? দেখো, আজ সকালবেলা যখন আমরা এখানে এসে পৌঁছাই, তখন থেকে কিন্তু আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে যে কিভাবে ভিড়, কত মানুষ এসে দাঁড়িয়ে রয়েছেন যারা ওপার বাংলায় ফিরতে চাইছেন। তারা বিভিন্ন কাজে গেছিলেন ভারতের ভিতরে। আমি আমার সঙ্গে দুজনকে পেয়েছি যারা ভারতে গেছিলেন চিকিৎসার জন্য, তারা এসেছেন ফিরে। তাদের সঙ্গে একটু কথা বলে জানতে চাইবো। দেখো, সকাল থেকে কত মানুষের ভিড়, তারা কি চাইছেন। দাদা, আপনি কোথায় গেছিলেন, কি চাইছেন? আমরা শিলিগুড়িতে গেছিলাম চোখের চিকিৎসা করতে। আচ্ছা, এখন আমরা চাইছি যে সুস্থভাবে বাসায় ফিরে যেতে। আমাদের বাসার নিরাপত্তাহীনতা ভুগছে, পরিবারের চিন্তায় আমরা তাড়াতাড়ি যাওয়ার। এখনো তো অভিবাসন দপ্তর খোলেনি, ওপার থেকে কি খবর পাচ্ছেন? আজ যেতে পারবেন? আমরা এখনো এরকম কোনো কনফার্মেশন পাইনি। আচ্ছা, এখন যেতে পারবো কিনা এটা নিয়ে চিন্তায় আছি। আচ্ছা, আমরা চাই খুব অতি তাড়াতাড়ি আমরা পার হয়ে বাংলাদেশে যাই। ওই পাশে অফিস ঠিক হোক, অফিস আদালত সব হোক, আমরা সুস্থভাবে বাসায় ফিরে যাই, এটাই আমাদের কাম্য। আমি আরো একজনের সঙ্গে কথা বলে নি। আপনি কোথায় গেছিলেন, কি চাইছেন? আমি কলকাতায় গেছিলাম, রুগী আছে শঙ্কর নেত্রালয়। ওখান থেকে আসে আমি দেশের অবস্থা, এই পরিস্থিতি দেখে আমি রুগী রেখে বাসায় বর্ডারে চলে আসি। আচ্ছা, এখন আমি দেশে যাব। দেশের পরিস্থিতি যেহেতু ভালো না, এখন ফ্যামিলি কি নিরাপত্তায় আছে না আছে সেটা দেখার জন্য আমরা মনে করেন যে এখন আসি ইমিগ্রেশনে দাঁড়ায় আছি। কত মানুষ এসছে আর এখন সকালবেলা পর্যন্ত ইমিগ্রেশনের কথা থেকে এখনো মোটামুটি তখানিক তো হবে। তারা কোথায় যেতে চাইছেন? সবাই বাংলাদেশে যাবে। আচ্ছা, ধন্যবাদ। তারপরে নীলাঞ্জনা, বুঝতে পারছো যে সকাল থেকে প্রচুর মানুষ যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছিলেন, তারা বাংলাদেশের উদ্দেশ্যে যেতে চাইছেন, কারণ তারা চাইছেন যত দ্রুত সম্ভব দেশে ফিরতে। দেশ সুস্থ থাকুক, দেশ আবার শান্তি ফিরে আসুক। তারা যেমন চাইছেন, তারা এটাও চাইছেন যে আবার স্বাভাবিক হোক মানুষের যাতায়াত, আবার স্বাভাবিক হোক রপ্তানি আমদানি। সঙ্গে থাকো শ্রীকান্ত। আমরা একটুখানি মেহেদীপুর সীমান্ত, সেখানেও নজর রাখি, সেখান থেকে কি ছবি উঠে আসছে। আমাদের প্রতিনিধি রণজয় রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। রণজয়, আমরা হিলি সীমান্তের ছবি যেরকমটা দেখছিলাম, যে বহু মানুষ যারা এই মুহূর্তে আবারও ভারতে এসেছিলেন কোনো কাজে, তারা বাংলাদেশে ফিরতে চাইছেন, উৎকণ্ঠা সীমান্তের এই পারে তারা দাঁড়িয়ে রয়েছেন। এই ছবি আমরা হিলি সীমান্তে দেখতে পাচ্ছি। মেহেদীপুর সীমান্ত, সেখানকার কি ছবি রণজয় উঠে আসছে? প্রথমে মনে রাখি, গতকালকে কিন্তু এই বঙ্গোপসাগর সীমান্তে বেশ আতঙ্কের পরিবেশ ছিল, বেশ উদ্বেগের পরিবেশ ছিল। মূলত এই বঙ্গোপসাগর সীমান্তের প্রায় ৩০০টি লরি বাংলাদেশের সময়কালীন কাছে গিয়েছিল এবং সেখানে পণ্য সামগ্রী নামাতে
কিন্তু তারা বিকাল অব্দি কিন্তু ফিরে আসতে পারেনি। প্রায় 300টি লরির যারা কর্মচারী রয়েছেন, লরির চালক এবং খালাসি, তারা ফিরে আসতে পারছিলেন না। এবং যে বাংলাদেশের অস্থিরতা ছিল সেই অবস্থায় দাঁড়িয়ে তাদের পরিবার এবং এই অঞ্চলের মানুষজন যারা রয়েছেন তারা প্রত্যেকেই আতঙ্কের মধ্যে ছিল, উদ্বেগের মধ্যে ছিল। গভীর রাতে কিন্তু বিএসএফ এর তৎপরতায় তারা বাড়ি ফিরে এসছে এবং 112 জনকে এই মুহূর্তে মালদায় ফিরিয়ে আনা অসম্ভব হয়েছে। পাশাপাশি এই সীমান্তরক্ষী বাহিনী পুরো এলাকা জুড়ে 172 কিলোমিটার এলাকা রয়েছে মালদা জেলার মধ্যে, সেই 172 কিলোমিটার এলাকা জুড়েই কিন্তু টহলদারি বা নজরদারি পালানো হয়েছে। বিএসএফ এর অতিরিক্ত জওয়ানকে নামানো হয়েছে। ডিআইজি মালদা রেঞ্জের বিএসএফ তিনি গতকাল রাত থেকেই কিন্তু বিভিন্ন বর্ডার, বিভিন্ন চেক পয়েন্টে তিনি ঘুরে দেখছেন, নিরাপত্তার যে খতিয়ান তিনি তুলে ধরছেন এবং পুরো এলাকায় যারা সিসিটিভি ক্যামেরায় পুরোপুরি কাজ করে সেই বিষয়টি খতিয়ে দেখছেন। কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এই সীমান্ত এলাকায় সেই বিষয়ে কিন্তু কড়া নজরদারি রেখেছেন বিএসএফ কর্তারা। শুধু পাশাপাশি দেখা যদি বলি জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু মনিটরিং করা হচ্ছে পুরো এলাকা জুড়ে, কোন রকম যাতে কোনো অঘটন না ঘটে, কোনো বিপদ না আসে এবং এপারে ওপারে অশান্তি যাতে এপারে প্রভাব ফেলে তার দিকে কিন্তু তারা মনিটরিং করছেন। এবং এই নজরদারি বাড়ানো হচ্ছে সব জায়গায়, আমাদের প্রতিনিধিরা সেটা দেখাচ্ছেন। এবার আমরা একটু চ্যাংড়াবান্ধা দিকেও নজর রাখবো। প্রদ্যুৎ, কি খবর সেখানে, কি তৎপরতা চোখে পড়ছে? দেখো, ইতিমধ্যে চ্যাংড়াবান্ধা যে বর্ডার ইমিগ্রেশন সেন্টার এবং বর্ডার রয়েছে সেই বর্ডার এলাকা এখানে কিন্তু সিল করে দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। ইতিমধ্যেই বিএসএফ এর যে সেল বাড়ানো হয়েছে জলপাইগুড়ি হেডকোয়ার্টার বিএসএফ এর, সেখান থেকে কিন্তু বহু বিএসএফ সেখানে মোতায়েন করা হয়েছে। শুধু তাই না, বিভিন্ন জলপাইগুড়ি কুচবিহার জেলার বিস্তীর্ণ এলাকায় বর্ডার রয়েছে এবং বর্ডার সংলগ্ন এলাকায় একদিকে যেমন বিএসএফ এর মোতায়েন রয়েছে, অতিরিক্ত বিএসএফ মোতায়েন রয়েছে এবং পাশাপাশি জেলাগুলোর পুলিশ সুপারদের যেরকম নির্দেশ এসছে সেভাবে কিন্তু পুলিশের যে স্ট্রেন সেটাও সেইভাবে কিন্তু বাড়ানো হয়েছে বিভিন্ন বর্ডার সংলগ্ন এলাকায়। ইতিমধ্যে চ্যাংড়াবান্ধা স্টেশনে আর্মি এসে পৌঁছেছে, আমরা কিন্তু সেই ছবি ইতিমধ্যে তুলে ধরেছি। কিন্তু এই যে চ্যাংড়াবান্ধা এবং ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা, রাজগঞ্জ, ফুলবাড়ি সহ বিভিন্ন এলাকায় কিন্তু বিএসএফ এর মোতায়েন এবং নজরদারি লক্ষ্য করা গেছে। এবং যারা রয়েছে, বিশেষ করে এই মুহূর্তে আমরা জানতে পেরেছি যে রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের চাওলাটি বর্ডার সংলগ্ন এলাকার বাসিন্দারা তারা জানাচ্ছিলেন যে ওপারে আত্মীয় পরিজন রয়েছে, তারা উদ্বিগ্ন এবং তারাও যাচ্ছেন শান্তি ফিরুক, এই যে অশান্তি বাতাবরণ, তাই এই বাতাবরণ ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এবং তারা আরো জানাচ্ছিলেন যে কাঁটাতারের বেড়ার উপরে তাদের জমি রয়েছে, যারা গেট খুলে দেয় সময় মতন দিয়েছেন, তারা কিন্তু চাষাবাদ করতে যান এবং এই যে জমি সেখানে চাষাবাদের একটা বিষয় থাকে, কৃষকরা কিন্তু বর্ডার সংলগ্ন এলাকায় ভারতের কৃষকরা রয়েছে, তারা কিন্তু চান যে যদি বর্ডার এই গেট কোনো কারণে বন্ধ করে দেয় তাহলে তাদের চাষাবাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। পাশাপাশি এই যে চ্যাংড়াবান্ধার যে এখানে ভুটান থেকে, আসাম থেকে বহু বিভিন্ন রাজ্যের, ভারতের বিভিন্ন রাজ্যের থেকে কিন্তু বাংলাদেশের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন এই চেকপোস্ট দিয়ে কিন্তু বহু লরি বাংলাদেশে প্রবেশ করে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু একটা প্রভাব আমরা যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আমদানি রপ্তানি কার্যত বন্ধই রয়েছে বলা যায় বিভিন্ন সীমান্ত এলাকায়। সেখানে বিএসএফ এর কড়া নজরদারি রয়েছে, জওয়ানদের সংখ্যা বাড়ানো হয়েছে, সেনা জওয়ানদের সংখ্যা। আমরা একবার একটু পেট্রাপোলের সীমান্তের দিকেও নজর রাখি। বিক্রম রয়েছেন আমাদের প্রতিনিধি পেট্রাপোল সীমান্ত থেকে। বিক্রম, পেট্রাপোল সীমান্তের এই মুহূর্তে কি তৎপরতা লক্ষ্য করছো, কি ছবি উঠে আসছে? দেখো, তোমাকে যেটা জানাবো, গতকাল দুপুর থেকেই কিন্তু এই পেট্রাপল সীমান্তে অর্থাৎ ইন্টিগ্রেটেড চেকপোস্ট পয়েন্টে সেখানে সমস্ত রকমেরই গাড়ি চলাচল, যান চলাচল, বিশেষ করে পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে যাত্রীবাহী গাড়ি, সমস্ত যান চলাচল কিন্তু বন্ধ রাখা হয়েছে। তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এই হলো সেই পেট্রাপল সীমান্ত, যেখানে কিন্তু কার্যত সম্পূর্ণভাবে ব্যারিকেড করে রেখে দেওয়া হয়েছে এবং কাউকেই এই জায়গাতে আসতে দেওয়া হচ্ছে না। যেটা বিএসএফ সূত্রের খবর, যতক্ষণ না তাদের কাছে ফার্দার অর্ডার আসে ততক্ষণ কিন্তু এই ধরনের পণ্যবাহী গাড়ি বা যাত্রীবাহী গাড়ি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে, যান চলাচল বন্ধ থাকবে, কোনো কাউকে কিন্তু ক্রস করতে দেওয়া হবে না। যদিও যাদের বৈধ পাসপোর্ট ভিসা রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কিন্তু এখান থেকে মূলত ইমিগ্রেশনটুকু শুধু করতে পারবেন, এমনটাই আমরা জানতে পারছি। কিন্তু কোনো রকমভাবে যাতে কোনো ইনফিল্ট্রেশন না হয় সেদিকে কিন্তু এই মুহূর্তে বিএসএফের তরফ থেকে খেয়াল রাখা হচ্ছে। গতকালই আমরা জানি যে বিএসএফের যিনি ডিজি দলজিৎ সিং তিনি কলকাতায় এসে পৌঁছান, তারপর কিন্তু একাধিক হাই লেভেল তিনি যেরকম মিটিং করেন, তার সঙ্গে সঙ্গে সুন্দরবন কোস্টাল এরিয়ায় যে বর্ডার এলাকাগুলো রয়েছে সেইগুলিও তিনি ঘুরে দেখেন এবং তারপরেই বিএসএফকে একেবারে অ্যালার্ট জারি করা হয়েছে যাতে তারা
তটস্থ থাকে। সেই অনুযায়ী প্রত্যেকটি এই সীমান্তবর্তী এলাকা যেখানে বর্ডার রয়েছে বা চেকপোস্ট রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু এই ধরনের সার্ভেলেন্স বা নজরদারি অবশ্যই বাড়ানো হয়েছে, তার সঙ্গে সঙ্গে ডিপ্লয়মেন্টও বাড়ানো হয়েছে। আপাততভাবে আমরা জানি যে গতকাল থেকে বাংলাদেশের পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে গিয়েছে এবং সেখানে যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি কার্যত দেশ ছেড়ে এই মুহূর্তে চলে গিয়েছেন এবং যে সরকার অর্থাৎ আওয়ামী লীগের যে সরকার সে সরকার পর্যন্ত পড়ে গিয়েছে। এই মুহূর্তে সেনা শাসনে রয়েছে বাংলাদেশ, তারই মধ্যে কিন্তু প্রতিবেশী দেশের যে টেনশন রয়েছে অস্থির অবস্থার মধ্যেই সতর্কতা অবলম্বন করা হয়েছে এপারে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, তারই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।